মহাসড়কটা হইল গিয়া আমরার বরাকবাসীর একটা স্বপ্ন। আজকে তাকে প্রায় 25 বছর থাকি এই স্বপ্নটা আমরা দেখি আইয়ার, কিন্তু আজ দিন পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে এই স্বপ্নটা এখনো পর্যন্ত পূরণ হইছে না। আজকে ভাই আমি কথা কইমু যে এই আমরার যে মহাসড়ক যেটা, এই রাস্তাটা কোন জায়গার থেকে শুরু হইছে আর কোন জায়গা তাইয়া আমরা রাস্তাটা শেষ হইছে। সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি এই রাস্তার তথ্যগুলো আপনারা সম্মুখে আমি তুলিয়া ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু জানতে পারবা। ভিডিওটা খুব ইন্টারেস্ট হইব আর আপনারারে পুরা বিস্তারিত এই রোডর আমি খবর আজকে আপনারারে আমি দিমু। আসলে এই রাস্তাটা প্রায় আজকে থেকে প্রায় 25 বছর আগে আমরা প্রায় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এই রাস্তাটার মানে শিলান্যাস করছিলা বা স্যাংশন করছিলা এই রাস্তাটা। এই রাস্তাটা আমরা শুরু হয়েছে গুজরাট থেকে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম রাজ্যর মধ্য দিয়া এই রাস্তাটা আমরা বরাকোয়াইয়া পৌঁছিছে। এই রাস্তাটার লম্বা হইল গিয়া 3507 কিলোমিটার, আর আমরা মাইলে যদি হিসাব করি এই রাস্তার মাইলে হইল গিয়া 2169 মাইল এই রাস্তা টোটাল আমরার। কিন্তু এখনও পর্যন্ত অসম্পূর্ণ কাজ আমরা প্রায় 25 বছর থাকি প্রায় 3300 কিলোমিটার রাস্তা যদিও সম্পূর্ণ কাজ হয়ে গেছে, মানে পুরা রাস্তা ক্লিয়ার। 3300 কিলোমিটার রাস্তার মাঝে সম্পূর্ণ রাস্তা কমপ্লিট, পুরা গাড়ি চলাচল করার। কিন্তু আমরার বরাকবাসীর যে স্বপ্ন, যেটা এখনও পর্যন্ত মানে মানে স্বপ্নটা পুরা বাস্তবায়ন হইতে পারছে না, কারণ এটা 2024 সালের মার্চের মধ্যে এই রাস্তাটা পুরা হ্যান্ড ওভার মানে দেওয়ার কথা আসলো সড়ক কর্তৃপক্ষ থেকে। কিন্তু আজকে প্রায় 2024 সাল মানে ক্রস করিয়া যারগা, কিন্তু এখনও রাস্তাটা সম্পূর্ণ হইছে না। আর এখনও এই রাস্তাটা সম্পূর্ণ হইতে কতটুক সময় লাগবো, আর এই রাস্তাটা কোন কারণে আজকে মানে 2024 সাল পর্যন্ত এই রাস্তাটা কমপ্লিট করা হয়েছে না। এই রাস্তাটা যখন কাজ করা হয়েছিল ভাই, কারণ এই হাফলং থেকে লইয়া জাটিঙ্গা এই সাইডগুলা মানে পাহাড়িগুলা খুব উঁচা উঁচা পাহাড় আসলো। এই পাহাড় থাকার কারণে মানে রাস্তাটার যে পাহাড়ের সাইডগুলা কাটা হয়েছে, এই সাইডগুলা কাটিয়ে যখন রাস্তাটা বানানি শুরু করছে, তখন এগুলা মানে ইঞ্জিনিয়ারিং যে লেভেল যেগুলা আছে, তারা এগুলা ভালোভাবে মানে এই রাস্তাটার যাচাইকরণ করছে না। না করার ক্ষেত্রে করার কারণে গিয়া পাহাড়ের সাইড কাটার কারণে পুরা পাহাড়গুলা দোষিয়া রাস্তার উপরে পড়ে গেছে। এই পড়ার কারণে রাস্তাটা আজ দিন পর্যন্ত আমরা অসম্পূর্ণ। এরপরে প্রায় আমরা 39 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আমরার জাটিঙ্গা থেকে হারেঙ্গা যাওয়া পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা, আর হারেঙ্গা যাওয়া থেকে বালাসড়া পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা। এই 50 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, আর অর্ধেক কাজ এখনও বাকি রয়েছে। এই অর্ধেক কাজ মানে আবার করতে গিয়া এই মানে দুবারা রিপিট কাজ করা ওর এই রাস্তাগুলার কাজ, কারণ আগে সাইডে দিয়ে একটা রাস্তা বনলেও কিন্তু এগুলা আবার দোষ নামিয়া এগুলা সম্পূর্ণ রাস্তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আবার রাস্তাগুলা। তখন আমরা বর্তমান চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাফলং একটা ক্যাবিনেট মিটিং করিয়া এই রাস্তার কারণে 39 কিলোমিটার রাস্তার কারণে 1823 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যে এই রাস্তাটার লাগিয়া এই 1823 কোটি টাকা আবার বরাদ্দ করিয়া রাস্তাটার কাজ আবার শুরু করা হয়েছে। এখন আপনারা আমার সামনে প্রায় যেগুলা রাস্তা আপনারা দেখতে পাইতেরা, এগুলো হইল গিয়া সম্পূর্ণ হাফলং যেটা জাটিঙ্গা আছে, জাটিঙ্গার থেকে লইয়া আর সম্পূর্ণ বালাসড়ার ভিতরে যতটুক জায়গা আছে, আপনারা যদি এই রুটে চলাচল করেন আপনারা, তে সাইডে দিয়া আগর যে পুরানা যেগুলা রাস্তা আসলো, এই রাস্তাগুলার তাকিয়া মানে ডাইরেক্ট শর্টকাট মানে ব্রিজ বানাইয়া ফাড়গুলা না কাটিয়া আর মানে শর্টকাট ব্রিজ দিয়া মানে এই রাস্তাটা এখন সম্পূর্ণ বানানি ওর। আমার সাইডে দিয়ে আপনারা দেখতে পাত্রা যেগুলা মানে এগুলা আধুনিক পদ্ধতিতে মানে এখন নতুন সিস্টেম এগুলা ব্রিজ অটোমেটিক বানাইয়া এখানে সাইডে রাখা আছে, আর এগুলা বিম দিয়া আবার এই ব্রিজগুলা এটার বিমের উপরে উঠাইয়া সম্পূর্ণ রাস্তায় এইরকম বানানি হইব, যাতে ফাড়গুলা রাস্তার মাঝে দোষিয়া না যায়। ও কারণে এখন পর্যন্ত এই রাস্তাগুলার কাজ
আপনারা দেখতে পাইতরা মানে মধ্যে মধ্যে এই রাস্তাগুলা কিছু হয়ে গেছে, যেগুলা মানে সম্ভব যতটুক পর্যন্ত মানে খুব দ্রুত গতিতে কাজ চলের। কারণ এখনকার যে সরকার যেটা আছে আর আমরা বরাকবাসীর স্বপ্ন পূরণ করতে গিয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার। কারণ আমরা বরাকও পুষবার লাগে শুধু দুইটা রাস্তা আছে, একটা হইল গিয়া মানে বাইরের যেটা হয় ন্যাশনাল হাইওয়ে, একটা হইল গিয়া ন্যাশনাল হাইওয়ে 6 আর এইটা হইল গিয়া ন্যাশনাল হাইওয়ে 27 নম্বর রাস্তা। এটা হইল গিয়া ভারতের মধ্যে 2 নম্বর যে রাস্তা, যেটা হাইওয়ের মাঝে সবথেকে 2 নম্বরে পড়ে। এইটা আমরা রাস্তাটা লম্বার মাঝে দীর্ঘতম লম্বা প্রায় 3507 কিলোমিটার এই রাস্তাটা আছে। আর এখনও পর্যন্ত অসম্পূর্ণ যেগুলা পুরানা যে রাস্তাগুলো আপনারা দেখতে পাইতরা, এই রাস্তাগুলোর মধ্য দিয়া এখন প্রায় 25 কিলোমিটার যে রাস্তা আছে আমরা বালাছড়া পাশ দিয়া এটা বান্দরখাল থেকে লইয়া আর জাটিঙ্গা পর্যন্ত এই রাস্তাগুলার মধ্যে মধ্যে এইরকম আপনারা পাইবা প্রায় 25 কিলোমিটারের রাস্তা খারাপ আছে। এটা হইল গিয়া হারেঙ্গা যাও বাজার। আপনারা এই রুটে যারা চলাচল করেন আপনারা দেখতে পাত্রা যেগুলা সিঙ্গুল রাস্তা আছে, লোড গাড়ি লইয়া যদি এই রাস্তা মানে শিলচরে আওয়াত লাগুনতে আপনারা ডাউনগুলা একটু কেয়ারফুলি আইবা, কারণ রাস্তাটা ছোটো আর এগুলা রাস্তার ডাউন খুব বেশি। আমি এর আগের ভিডিওতে একটা অ্যাক্সিডেন্ট দেখাইছিলাম যে একদম ডাইরেক্ট মুখামুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে। ও কারণে শুধু 25 কিলোমিটার রাস্তা যদি আপনারা মনে করো একটু সাবধানে যাইন তাহলে বাদ বাকি যতগুলা রাস্তা আছে আপনারা বিন্দাস যাইতে পারবা। কারণ বাদ বাকি রাস্তা সম্পূর্ণ কাজ হয়ে গেছে। দেখো একটা গাড়ি কেন সামনে থেকে আর কিন্তু ক্রসিং করবার লাগিয়াও জায়গা খুব শর্ট থাকে এই জায়গার মধ্যে। এই এর কারণে কইছি এই জায়গাগুলো আপনারা একটু কেয়ারফুলে যাইবা। আর অনেকে কইতে পারেন যে ভাই তুমি তো সব সময় মেঘালয় রোডের আগে বেশি ভিডিও দিতে, হয়তো এই রোড ছাড়িয়া মনে হয় তুমি হাফলং রোডে দিয়ে মনে হয় এখন চলাচল শুরু করে দিছো। ভাই আসলে কথা এটা নাই, আমি তো ভিডিও আমি ভাই মেঘালয়েরও পাইবাই আর হাফলং রোডেরও পাইবাই। মোটামুটি নর্থ ইস্টের যত রোড আছে আমি সব রোডেরও খবর কম বেশি দিমু। খবর ওটাও দেই যে রোডে ঝামেলাটা বেশি হয় আপনারা যাতে বিভ্রান্তিত না পড়েন, ও কারণে আমি ও রোডের ভিডিও বানাই। আপনার মেঘালয় রোড বর্তমানে এখন পর্যন্ত এখন বর্তমানে যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে এখন মেঘালয় রোড আগের পড়তে অনেক ভালো হয়েছে। আর এর লাগে এখন কোনো জাম এগুলা বেশি লাগে না দেখি আমি এগুলা ভিডিও দিই না। যদি রাস্তা খারাপ হয় জাম হয় বা কোনো যদি ঝামেলা থাকে তাহলে আমি ভিডিও আপনারা নিশ্চয় পাইবাই। আর আমি এই রোডও এখন ভিডিও বানাই আর কারণ বা এটা আমরা বরাকবাসীর যে স্বপ্ন যেটা আসলো এই রাস্তা বাইদি চলাচল করতে, কারণ আমরা নিজের দেশে দিয়া নিজের মনে করো স্টেটের ভিতরে দিয়া যে রাস্তাটা যার এই রাস্তায় দিয়ে চলতে আলাদাও একটা মনে যে শান্তি আছে। সালার অনেক প্রায় 20-30 বছর পরে যে আমরা একটা রাস্তা পাইছি ফোর লাইন যেটা মহাসড়ক, আমরা সবর স্বপ্ন যে এই রাস্তা বাইদি আমরা কোন দিন যাওয়া আশা করতাম। কারণ মেঘালয় গেলে দেখো কত ধরনের অসুবিধার সম্মুখীন হয়। যারা মনে করো ন্যাশনাল পারমিট নাই যদি মেঘালয়া যাওয়াত লাগো তাহলে ন্যাশনাল পারমিটের দরকার আছে, কারণ আদার স্টেটে ঢুকতে হইলে তো ন্যাশনাল পারমিটের দরকার লাগবো। আর আমরা এই রুটে যদি গুয়াহাটি যাই তাহলে আমরা ন্যাশনাল পারমিট না ছাড়াও আমরা এই রুটে যাইতাম পারবো, কারণ এটা হইলে কি আমরা সম্পূর্ণ আসাম স্টেটের ভিতরে পড়ে। এই যে জায়গাটা যেটা দেখরা আপনারা এটা মনে করো প্রায় বান্দরখাল পাইছে না, এর আগে এটা শেষ হয়ে গেছে। আর এখান থেকে বালাছড়া কিন্তু অনেক দূরই। অতটুক এই জায়গার থেকেই লইয়া বালাছড়া পর্যন্ত প্রায় শিলচার সম্পূর্ণ কমপ্লিট রাস্তা। অতটুক পর্যন্ত যারা আই গেছো মনে করো আর আগে দিয়ে একটুকু খারাপ পাইতে না, পুরা সম্পূর্ণ রাস্তা এরকম পাইবা, আরামসে আইতে পারবা, কোনো অসুবিধা নাই। আর শুধু 25 কিলোমিটার রাস্তার লাগিয়া আপনারা মনে করো থোড়া কেয়ারফুলে সাবধানে চালাইবা। বাদ বাকি যেগুলা রাস্তা সম্পূর্ণ এইরকম রাস্তা। আজকের ভিডিওটা অতটুক পর্যন্ত যারা দেখছো, যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর কোনো বালাই যদি ইনফরমেশন পাইয়ে তাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাইবা। আশা করি আর আপনারা সম্মুখে অন্য কোনো একটা ভিডিও লইয়া আমি আবার আইমু। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, কারণ আমি এইরকম ইনফরমেশন আমার চ্যানেলের মধ্যে সবসময় দিতে থাকি। আর যদি ফেসবুক পেজও দেখিয়া থাকো তাহলে পেজটারে ফলো করিয়া রাখিও, আগে দিয়ে এইরকম ভিডিও আপনারা সবসময় পাইবা।